চলেন আজ খুব মজার একটা ইংরেজি শব্দ শেখা যাক আর দেরি না করে শুরু করি। ধরুন ক্লাসে রাজু নামের একটা ছেলে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। ব্যাপার কি হতে পারে? সে বারবার দরজার দিকে তাকাচ্ছে, খুব নার্ভাস, যেন কেউ দেখে না ফেলে। এরপর চুপি চুপি বন্ধুর হাতে একটা কাগজ দিল। আসলে ওটা ছিল একটা সারপ্রাইজ পার্টির প্ল্যান। রাজুর এই যে গোপন কাজটা, এটাকে ইংরেজিতে বোঝানোর জন্য কিন্তু একটা দারুণ শব্দ আছে। শব্দটা হলো ফার্টিভ। রাজুর কাজটা ছিল ফার্টিভ, মানে গোপনে করা। ফার্টিভ একটা অ্যাডজেক্টিভ, মানে এমন কোনো গোপন কাজ যা দিয়ে সন্দেহ এড়ানো হয়। তবে মনে রাখতে হবে, এই শব্দটা বেশিরভাগ সময়ই একটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। এইরকম আচরণ দেখলে মনে হয় কেউ হয়তো ধোঁকা দিচ্ছে বা কিছু লুকাচ্ছে, এতে বিশ্বাস কমে যায়। আচ্ছা, একটা উদাহরণ দেখা যাক, ঠিক যেন ক্লাসের রাজুর মতো পরিস্থিতি। এখানে ফার্টিভ গ্লান্সেস মানে হল তার গোপন চাহনি, যা দেখে মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে। এবার আরেকটা উদাহরণে আসি। ধরুন একটা কোম্পানি নিজেদের ভুল ঢাকতে চাইছে। এই লুকিয়ে ভুল ঢাকার চেষ্টাই হলো একটা ফার্টিভ মিস্টেক, কারণ এটা একটা অসৎ কাজ। শেষ উদাহরণটা দেখি। এখানে কেউ একজনকে লুকিয়ে এড়িয়ে চলছে, যা বেশ সন্দেহজনক। তার এই ফার্টিভ অ্যাভয়েডেন্স বা গোপন আচরণটা অন্যদের বেশ ভাবাচ্ছে। তাহলে শব্দটা মনে রাখব কিভাবে? খুব সোজা। ভাবুন একজন স্পাইয়ের কথা, তার সব কাজই তো ফার্টিভ। আরেকটা মজার ট্রিক আছে। ফার্টিভ শব্দটা শুনতে অনেকটা ফুরুত করে পালানোর মতো লাগে না? এখন একটু ভাবা যাক, আমাদের আশেপাশে আর কোথায় এমন ফার্টিভ আচরণ দেখা যায়।